হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কেমন আছেন? আমি রান্না করেছিলাম আজকে একটা লং ভিডিও নিয়ে আসলাম। ভাবছি যে আমি আমাদের দেশীয় ভাবে আমাদের এলাকায় সেটাই আমার মা এই রান্নাটা লং করে ভিডিও খুবই করে ফেলবো। কালারফুল। আজকে আমি রান্না খুবই মজার করেছিলাম টেস্টি রুই মাছটা রুই ভেজে মাছ দিয়ে পটলটা কেটে পটল নিয়ে এবং পুঁই শাক দিয়ে একসাথে মুসুরের ডাল মশলা দুইটা দিয়ে রান্না করেছি। আমি মাছটা আসলে রান্না ইদানিং করা আমরা খুবই মজাদার। কম রান্না আমার করি, খুব পছন্দ, কারণ 4-5টা রান্না করলে আমার আসলে খাওয়া যায় না। পটলের 2-জন তরকারি 3জন আসলে মানুষ খাই। মজাদার রুই মাছ হয়। রুই তারপরে মাছটা রান্না করেছিলাম মুসুরের ডাল দিয়ে, সেটা হলো পুঁই শাক দিয়ে। পুঁই শাকটা কিন্তু সব মানুষেরই খুব পছন্দ। মুসুরের ডালটা প্রথমে আমারও ধুয়ে খুবই নিয়ে পছন্দ। মুসুরের পুঁই ডাল শাক প্রথমে মুসুরের ডাল পুঁই শাকগুলো কেটে নিয়ে ধুয়ে মুসুরের ডালটা ধুয়ে ধুয়ে একবারে নিয়ে কড়াইয়ের মধ্যে একসাথে দিয়ে মাখাই। আমি কাঁচা মরিচ মরিচ, তারপরে লবণ, সব হলুদ, মশলা টশলা কেউ একসাথে যদি একটু মিশিয়ে মশলা পানি দিতে দিয়ে চায় জিরা বাটা বা জিরার গুঁড়া দিলেও কিন্তু অনেক ঢেকে দিয়ে মজাদার জাল দিই। একটা খাবার। এটা কিন্তু কিন্তু অনেক খুবই ধরে মজাদার রান্না এবং টেস্টি এবং পানিটা হেলদি কমাই নিয়ে এসে খাবার। মাখা মাখা কারণ হবে। ডাল থাকে, খুবই মজাদার। আর কেউ হয়তো শাক মশলা তো দিতে সিদ্ধ পারে। করে আমি খুব খাওয়াটা মশলা সবচেয়ে কম বেশি দিই। ভালো। আমরা একটু যখন জিরা হয়তো খুব রান্না করি দিলাম, তখন কিন্তু আমাদের পুষ্টিগুণ দিয়ে রান্না করি, চলে যায়। একবারে চুলার উপর সেজন্যই থেকে আমাদের রান্নাটা সিদ্ধ দেখাচ্ছি। খাবারগুলো বেশি ভালো। নামাই নিয়ে আমি যেরকম আসলে সিদ্ধ খুব করে ডেকোরেশন করে রান্না বান্না দেখাতে আমার তারপরে ছিল আমার রুই যে মাছ ডেকোরেশন দিয়ে করো আবার পটল। দেখাও। এটা আমার আজকে এত আমি কালারটা এত সুন্দর হয়েছে, রান্নাগুলো আমার মনে দেখাই। হয়েছে একবারে খেতেও যে অনেক রান্নাটা। টেস্ট হবে। আমার মাছটা অনেক আগে ভালো কালার ছিল। এতটা ভালো আমাদের আসতো আসলে না, বাসায় কিন্তু মাছ আমি এখন ভালো নিয়ে বুঝে আসে গিয়েছি আমার কিভাবে হাজবেন্ড বরিশালের মানুষ, কালার সে মাছ রুই বোঝে মাছ ভালো। বড় রুই মাছ, আমাদের বাসায় রুই মাছ খুব খাওয়া হয়। বড় একটা রুই মাছ নিয়ে এসেছিল, সেই রুই মাছ রান্না করেছি। দুইটাই চুলা থেকে করে ফেলছি। আমি সবাই কড়াইতে রান্না করি বেশি, আমি ডেকোরেশন করে দেখাই না। খাওয়া ভালো, যে রান্না করি যখন তখনই ভিডিওটা করে ফেলি। শরীরের জন্য কালারটাও ভালো দেখা যায়, আবার হেলদি রান্নাটাও না ভালো হয়ে যায়। একবারে স্পাইসি। এই যে পুঁই শাক দুইটা রান্না খুবই ভালো, কিন্তু আসলে দুইটা রান্না দিয়ে সবাই খাবে। খাওয়া উচিত। একবারে হালকা পাতিলে হালকা মশলা দিয়ে হালকা কড়াইয়ের মধ্যে আমাদের রান্না হচ্ছে, শরীরের জন্য ভালো লাগে আসলে কিন্তু রান্নাটা যখন হয়। সেই ধরনের আজকে একটা রান্না করেছি, দুইটাই। সবাই শাকসবজি বেশি বেশি করে খাবেন। সবার আসলে আমাদের আবাদ এলাকায় থাকলে আসলে খাওয়া হয়, কিন্তু আমাদের যেহেতু শহরে থাকি কিনেই বেশিরভাগ খেতে হয়। আজকে আমার দুইটা রান্না ছিল, সবাই বেশি বেশি করে আমার রান্না দেখবেন, সবাই রান্না করে খাবেন, সবাই একটু আমার সাথে থাকবেন। এটা আসলে একটা কাজ করছি, দেখি কত দূর এগিয়ে যেতে পারি, তাই না? রান্নাটা হচ্ছে আমি আসলে কাটাকাটিগুলো আমিই করি, রান্না চেষ্টা করি এখন একটু। আগে পেতাম না, তো এখন নতুন নতুন রান্না শিখছি, সেই জন্য মনে হচ্ছে যে না, রান্না নিয়ে কাজ করি, বিভিন্ন জিনিস নিয়ে কাজ করতে পারবো, সমস্যা নাই। এই যে দুইটা রান্না, আমার মাছ এবং শাক এবং পটল আর মুসুরের ডাল একসাথে, সবগুলো না, আলাদা ডাল করতে হতো, আলাদা মাছ করতে হতো, আলাদা শাক করতে হতো। সেখানে সবজির সাথে মাছ আর হলো শাকের সাথে ডাল, তাই না? দুইটা জিনিস একসাথে হওয়াতে আমার মনে হয় ভালো হয়েছে, যে দুইটা কম্বিনেশন করে রান্না হয়েছে। সেটা আসলেই ভালো। আর না হলে অনেক 4-5টা আলাদা করে অনেক সময় লাগতো, অনেক রান্না করতে ঝামেলা হতো। এটা করে ফেলছি। সবাই ভালো থাকবেন, সবাই পাশে থাকবেন, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।